শুধুমাত্র আল্লাহর উপর অটুট বিশ্বাস থাকার কারণে একজন হজযাত্রীর জন্য দুবার বিমান অবতরণ করেন পাইলট। লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক আমির মাহাদি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে, কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনা ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই অলৌকিক ঘটনা। আজ থেকে 3 দিন আগের ঘটনা। ঘড়ির কাঁটায় ঠিক তখন 12টা দুপুরে হজের ফ্লাইটের নির্ধারিত সময়। আমির ছিলেন তার দলের সর্বশেষ হাজি, যিনি মিশর হয়ে সৌদি আরবের জন্য ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরেই নিরাপত্তা কর্মকর্তা জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। এদিকে বাকিরা সবাই ব্লেডিং শেষ করে প্লেনে উঠতে থাকেন, আর আমির আল্লাহর উপর বিশ্বাস রেখে একা বসে থাকেন অজানা এক পরিণতির অপেক্ষায়। এই পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা এসে বলে, আল্লাহ সবকিছুর উপর কুদরত রাখেন, হয়তো এই হজ যাত্রা আপনার কপালে ছিল না। কিন্তু আমির ভয় পায়নি, মুখে ছিল দৃঢ় বিশ্বাস। জবাব দিলেন, ইনশাল্লাহ প্লেনটি উড়বে না, আবার ফিরে আসবে। আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি অবশ্যই যাব। তার বিশ্বাসের সঙ্গে জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম অলৌকিক ঘটনা। এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আর সে কারণেই প্লেনটি দ্রুত অবতরণ করবে। এই ঘোষণায় বিমানবন্দরে সবার চোখ এখন ওপরে, কিন্তু তাতেও পাইলট আমিরের জন্য বিমানের দরজা খোলেনি। দ্বিতীয়বারও আমিরকে রেখে বিমানটি উড়ে গেল, কিন্তু দ্বিতীয়বার ছাড়া প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হন। এবার মৌসুমে জড়ো আবহাওয়ার কারণে প্লেনটি নিরাপদে আবার মাটিতে ফিরে আসে। তখন পাইলট নিজে থেকেই বলেন, আল্লাহর কসম, আমি আর বিমান উড়াবো না যতক্ষণ না আমির প্লেনে উঠেন। অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হলো শুধু আমিরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি আরবে পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও করে বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশ করার যোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছে। এ ঘটনা আমাদেরকে শেখায়, নিয়ত যদি খাঁটি হয় আর ঈমান যদি থাকে পর্বতের মতো অটল, তাহলে আল্লাহ তাআলা এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আমিরের মতো একজন সাধারণ যুবক, যার নামের কারণে প্লেনে ওঠা আটকে যায়, সে 3 বার অপমান, ব্যর্থতা আর প্রত্যাখ্যার পরেও বলে, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। তাহলে এটা কেবল কথা নয়, এটা হলো তার ঈমানি ঘোষণা। আল্লাহ বারবার প্লেনের গতি থামিয়েছেন, পরিস্থিতি উল্টো করে দিয়েছেন, শুধু একজন বান্দার অটল নিয়তের কারণে। হ্যাঁ, এটাই হলো ঈমানি শক্তি। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন। সূরা তালাক আয়াত 2। আল্লাহ যার জন্য যা চান তা তার জন্য সহজ করে দেন। সূরা আলা আয়াত 8। তাই আমাদের উচিত পথ যতই কঠিন হোক বিশ্বাস হারানো নয়, বরং আরো বেশি দোয়া, আরো বেশি দৃঢ়তা। ফলাফল নয়, নিয়ত করাটা জরুরি, কারণ নিয়ত খাঁটি হলে ফলাফল এমনিতেই চলে আসবে।